দীর্ঘ ৭ বছরের স্থবিরতা কাটিয়ে আবারও চাঙ্গা হয়ে উঠেছে চলচ্চিত্র পাড়া। দেশের চলচ্চিত্র শিল্পের অভিভাবক সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১১ জুলাই অনুষ্ঠিত হবে এই বহুল প্রতীক্ষিত ভোটযুদ্ধ। ২০১৯ সালের পর অভ্যন্তরীণ কোন্দল আর আইনি জটিলতায় থমকে ছিল এই সংগঠনের নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া। তবে সব বাধা পেরিয়ে এবার চূড়ান্ত হল দিনক্ষণ। এবারের নির্বাচনের সভাপতি পদে সরাসরি লড়াইয়ে নামছেন খোরশেদ আলম খসরু এবং আশরাফ উদ্দিন আহমেদ। দীর্ঘ ৭ বছর পর আবার নির্বাচন হতে যাচ্ছে। ইতিমধ্যে নির্বাচন বোর্ড গঠন হয়েছে এবং যে নির্বাচন তফসিলও ঘোষণা হয়েছে। সব যদি ঠিকঠাক থাকে তাহলে ১১ জুলাই হচ্ছে যে নির্বাচনের দিন, ওই দিন ভোট গ্রহণ হবে। দীর্ঘ ৭ বছর পর আমরা আবার হচ্ছে যে ভোটের মাঠে আমরা থাকবো আর কি। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৫০ থেকে ১৬০ জন। তবে বড় চমক হলো দীর্ঘদিনের বিতর্কিত আম মোক্তারনামা পদ্ধতি এবার থাকছে না। ফলে নির্বাচনটি হবে অনেক বেশি স্বচ্ছ এবং নিরপেক্ষ। অনেকেই হচ্ছে নিজে নির্বাচন করার জন্য আম মোক্তার দিত, ওই যে বললাম যে নাটক টাইপের সিনেমা বানিয়ে। আবার হচ্ছে এরকম অনেক সিনেমা আবার কেউ কেউ যারা নিজে প্রডিউসার না, কখনো সিনেমাও বানায়নি, কিন্তু তারা এসে ওই যাদের ওই যে অনেকগুলো ছবি ছিল তাদেরকে টাকা দিয়ে তাদের থেকে একটা আম মোক্তার নিয়ে পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে ভোটার হয়ে নির্বাচন করতো আর কি। নির্বাচনে অংশগ্রহণ করতো, পার্টিসিপেট করতো। নির্বাচন করার জন্য অনেকে এই কাজটা করেছে। তো সেটাই ওইটা ওই পাওয়ার অফ অ্যাটর্নি হচ্ছে সুযোগ থাকার কারণেই সেটা পেরেছে আর কি। তো এখন প্রজ্ঞাপনে একদমই ২০২৫ সাল থেকে আম মোক্তার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। তফসিল অনুযায়ী ২১ মে প্রাথমিক ভোটার তালিকা এবং ২৯ মে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। দীর্ঘ ৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে এবারের নির্বাচন ইন্ডাস্ট্রিতে নতুন প্রাণের সঞ্চার করবে, এমনটাই প্রত্যাশা সাধারণ প্রযোজকদের। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।